আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? ব্লগস বাই সোনিয়া চ্যানেল থেকে আমি সোনিয়া কথা বলছি বাংলাদেশ থেকে। আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আরও একটি নতুন কিভাবে ব্রয়লার মুরগি দিয়ে আজ আমি আপনাদের সাথে রেসিপি তৈরি করা যায়। আর কি গল্প আসলে চিকেন কারি রেসিপিটা আমরা সকলেই কিন্তু কম বেশ আর কি সকলেই জেনে থাকি, কিন্তু আমি যে আধুনিক যুগে নানান ধরনের যেভাবে রেসিপিটা শেয়ার করব এবং অন্যান্য দেশের আমি এক এক করে বাঙালি সমাজের গৃহিণীদের মনেও গেঁথে আছে। বর্তমান যুগে একসাথে নতুন রান্না কিছুক্ষণের জন্য রেখে দেব। আগের চেয়েও বেড়েই চলেছে হালকা ফ্লেমে লো ফ্লেমে ভেজে নেব। এমনকি সবজি দিয়ে যে কত রকম কালার হলে করা যায়, তারপর আমি এটা নামিয়ে নেব। শেষ করা যাবে এর সাথে কিছু এমনকি সবজি দিয়ে কত রকম নিরামিষ রান্না, তারপরে ভেজিটেবল কারি, মাছ দিয়ে অনেক কিছু কিন্তু শেষ আর কি শেয়ার করা যায়, তারপর বলেও কিন্তু শেষ করা যাবে না। তবে এইসব আধুনিক রান্না করতে গেলে সবার আগে সর্বপ্রথম আমাদের দেখা উচিত রান্নাঘরটি যেন আলো বাতাস পূর্ণ, সুন্দর, স্বাস্থ্যকর হয়। কারণ রান্নাঘরের মধ্যেই পরিবারের সবার স্বাস্থ্যের সম্পর্ক থাকে। তাই সম্ভব হলে রান্নাঘরটিতে টাইলস বসিয়ে সুন্দরভাবে সাজাতে হবে। আপনার রুচিবোধের পরিচয় পাওয়া যায় এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকে। যদিও সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদেরকে রান্নাঘরের পেছনে অনেকটা সময় কাটাতে হয়, ধোয়া মোছা এটা সেটা নানান কিছু। একটা স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকে, যদিও সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদেরকে রান্নাঘরের উপর নির্ভরশীল করে থাকতে হয়। তথাপি অনেকেই রান্নাঘর থেকে বেডরুম, ড্রয়িং রুমের প্রতি বেশি গুরুত্ব দিয়ে থাকেন। আমি কিন্তু তা না। আমি হচ্ছি আমার বেডরুম এবং ডাইনিং রুম, ওই দুইটার থেকে আমি বেশি প্রায়োরিটি দিয়ে থাকি আমার কিচেন ঘরকে। কিচেন রুমটাকে আমি বেশি গুরুত্ব দিয়ে থাকি, কারণ আমাদের যে কি বলবো, আমাদের হাজব্যান্ডরা যে আয় করে তার অধিকাংশ টাকাই কিন্তু আমাদের রান্নাঘরের আর কি কিচেনের মধ্যেই কিন্তু শেষ হয়ে যায়। কী জন্য বলবো, কিছু কথা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে নেওয়া, আর কিছু কথা আমার আম্মুও বলেছে যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা সবচেয়ে বেশি খরচ করে থাকি কিন্তু আমাদের কিচেন ঘরকে আর কি। কিচেনে বসে আমরা যত ধরনের বাজার আছে, যত টাকার, যত হাজার হাজার টাকার বাজার যাদের আর কি আপনার বাজেট অনুযায়ী বাজার করে থাকে, আমরা কিন্তু মাসের অধিকাংশ আর স্যালারির অর্ধেক টাকায় কিন্তু বাজার করে খেয়ে থাকি। আপনারা কি ভাববেন তা হয়তো জানি না, তবে কথাগুলো সত্য। আমার শাশুড়ি মা বলে যে লক্ষ টাকার বাজার আর হাজার টাকার বাজার হোক, সব কিন্তু এই হেসেলের মধ্যেই আর কি শেষ হয়ে যায়। রান্নাঘরের মধ্যেই কিন্তু আমরা হাজার হাজার টাকার বাজার কিন্তু আর কি আমরা খেয়ে থাকি, আর ওগুলো কিন্তু রান্নাঘরেই আসে। সেজন্য বলবো মাছ, মাংস বা ভালো ভালো আর কারি, ভেজিটেবল, ফ্রুট যেটাই হোক না কিন্তু সেটা কিন্তু অবশ্যই কিচেনেই আসে। তারপরেই কিন্তু আমরা রান্না করে তারপর সেটা খাই। সেজন্য আমি বলবো যে আমাদের কিচেন রুমটাকে যদি আমরা আমাদের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, হোক না সেটা আপনার ছোট কিংবা নর্মাল, কিন্তু আমার নিজের কাছ থেকে যদি ভালোবাসা দিয়ে যদি আমি সেটাকে গুছিয়ে রাখি, সেটা আমার মন থেকে, সেটা হোক না নর্মালি, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। হোক টাইলস কিংবা টাইলস ছাড়া, সেটার কিন্তু গুরুত্ব না। সবচেয়ে গুরুত্ব দিতে হবে আপনি কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেছেন, সেটা আপনার উপর কিন্তু নির্ভর করবে। সেজন্যই আমি বলবো আমাদের কিচেন রুমটাকে যদি আমরা সুন্দর করে রাখতে পারি, সাজিয়ে গুছিয়ে স্বাস্থ্যকর পরিবেশের মতো, তাহলে দেখবেন রুচিবোধটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে, আর আপনার রান্নার প্রতি মনোযোগটাও কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। কারণ যে জিনিসটাই আপনার রান্না করেন না কেন, যে জিনিসটাই ধরেন না কেন, আপনার কাছে কিন্তু একটি আর কি জিনিসই ফিল হবে যে যেটাই করতেছি আমার থেকে কিন্তু প্রাণবন্ত লাগতেছে, সজীব লাগতেছে। সজীবতার একটা ছোঁয়া, একটা স্পর্শ, একটা অনুভূতি কিন্তু আপনি ফিল করতে পারবেন। আসলে মন থেকে ভালোবাসা নিয়ে যদি প্রত্যেকটা রান্না করা হয়, রান্নাগুলো কিন্তু অবশ্যই ভালো লাগবে, আর আপনি খেয়েও কিন্তু মুগ্ধ হবেন।
কারণ সুন্দর একটা পরিবেশ কিন্তু শুধু মানসম্মত পরিবেশই সুন্দরকে দেখায় না, আমাদের মনটাকেও কিন্তু সুন্দর আর কি ফিল অনুভূতি করায়। সেজন্য বলবো প্রতিটি ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপে আমরা যদি ভালো করে সুন্দর করে যদি আমরা সব কিছু মানিয়ে নিতে পারি, তাহলে দেখবেন সব কিছুই কেমন সুন্দর হয়ে ওঠে, রঙিন হয়ে ওঠে, আমাদের জীবনটাও কত সুন্দর মনে হয়। সেজন্যই আমি বলবো আপনাদের ড্রয়িং রুম কিংবা ডাইনিং রুম এগুলোর থেকে কিচেনটাকে বেশি প্রায়োরিটি দিবেন। কারণ কিচেন ঘরটাকে কিন্তু সবসময় একটু আলো বাতাস আর কি আলো বাতাস আসতে যেতে পারে, তাহলে ভিতরে যে গন্ধটা থাকে আর কি, আমি বলবো যে স্মেল যে গন্ধটা থাকে ওটা কিন্তু বাতাসের সাহায্যে বের হয়ে যাবে, আর একটি অক্সিজেন কিন্তু ভিতরে আসবে, ভালো একটি ফ্রেশ অক্সিজেন কিন্তু ভিতরে আসবে। সেজন্যই আমার কথাগুলো বলা। বুঝলাম না যে কতটুকু আপনাদের সাথে বোঝাতে পেরেছি, আপনারা কতটুকু ভালোভাবে নিয়েছেন। সম্ভব হলে রান্নাঘরের দরজা স্লাইডিং বেশি গুরুত্ব দিয়ে থাকে আর কি করবেন, যেমন জায়গা কম লাগে, ঠিক তেমনি কাজের সময় স্বাচ্ছন্দ্যে খুলে রাখতেও সুবিধা হয়। রান্নাঘরে আলো বাতাস ঢুকলে ক্লান্তি দূর হয় ও পরিবেশ স্বাস্থ্যকর থাকে। সেজন্য রান্নাঘরে বিশেষ প্রয়োজনীয় কয়েকটি প্রয়োজনীয় জিনিস সব সময় কিন্তু আপনি রেখে দিতে পারেন। ধোয়া তেলচিটে কালির ঝামেলা থেকে মুক্তি দিয়ে রান্নাঘরটিকে দূষণমুক্ত রাখে কিন্তু আমাদের কয়েকটি কিচেন টিপস ফলো করলে কিন্তু আমরা এগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। যেমন কিচেন ডেকটাকে যদি একটু ভালো করে আমরা সাজিয়ে গুছিয়ে রাখি, তার মধ্যে কিন্তু আমাদের মনেই হবে না যে কালির একটা কিংবা অগোছানো একটা জিনিস রেখে দিই, এর মধ্যে ইচ্ছে হবে এটা পরিষ্কার করে কিন্তু কিচেনের মধ্যে রেখে দিই, কিচেন ডেকের মধ্যে। সেজন্যই কিন্তু আমার কথাগুলো বলা। জানি না আপনারা কতটুকু মনে নিয়েছেন। আর বিশেষ করে আরেকটা টিপস হলো অ্যাডজাস্ট ফ্যান। এটি রান্নাঘরের বিশেষ প্রয়োজনীয় জিনিস, কারণ আমরা যখন রান্নাটা করি তখন দেখবেন অনেক সময় আমাদের ভিতরে যে ফ্যান আর ভিতরের রুমে যে ফ্যান চলে ওটা কিন্তু ভিতরে আর কি অনেকটাই কিন্তু কিচেনের যে ধোয়াটে, তারপর এই যে রান্নার যে একটা তেল চিটচিটে ভাব আছে ওই গ্যাসটা কিন্তু রুমের ভিতরে এনে দেয়। এর জন্য অবশ্যই চেষ্টা করবেন একটি অ্যাডজাস্ট ফ্যান লাগানোর। সেটা হবে কি আপনার ভিতরে যে গরম হাওয়াটা ওটা কিন্তু বের করে দিবে। যেহেতু সামনে গরম চলে আসছে সেজন্যই আমার এই কথাগুলো বলা। এই আর কি। তারপর হচ্ছে বেসিন। রান্নার ক্ষেত্রেও ধোয়াধুয়ির প্রয়োজন হয় অনেক। রান্নার সরঞ্জাম বারবার হাত ধোয়া এবং রান্না করতে সরাসরি পানি দরকার হয়, তাই রান্নাঘরের হাতের কাছেই বেসিন থাকা প্রয়োজন, আমি এটা মনে করি। আর হচ্ছে বেসিন কলটির নামই কোম্পানি হইলেই কলের টেকসই ও ভালো হবে। বেসিনের একটা কোনো আর কি কোণে লিকুইড সোপ রাখলে অনেক সুবিধা পাওয়া যায়, কিংবা আপনার হ্যান্ড ওয়াশ রেখে দিতে পারেন, সেটাও কিন্তু অনেকটাই ভালো হবে। যাই হোক, আমি কিন্তু অনেকটি টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনারা কেমন লেগেছে, কতটুকু ফিল করতে পেরেছেন আমার কথাগুলো তা জানি না। যাই হোক, এবং এখন ভিডিও রিলেটেড কিছু কথা বলি। আমি কিন্তু শুরুতেই আজকে চিকেন আর কি ব্রয়লার মুরগি রেসিপি সেটা করব। আর ব্রয়লার মুরগির রেসিপিটা কিন্তু কম বেশি সকলেই কিন্তু ভালোভাবেই জানেন, আর সহজ নিয়মে সহজ পদ্ধতিতে সকলেই করে থাকেন। ইজি টিপস, এটা আর বলার মতো কিছু নেই। তারপর আমি যেটা বলবো তা হচ্ছে রান্নার আগে যদি আমরা একটু সকল উপকরণ আর কি আপনার হচ্ছে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর হচ্ছে একটু আদা রসুন পেস্ট, এগুলো দিয়ে যদি একটু ভালো করে ম্যারিনেট করে রেখে তারপর আপনার 10 মিনিট পর যদি হালকা লো ফ্লেমে একটু ভেজে নেন, তাহলে হবে কি মাংসটা একটু শক্ত শক্ত হবে। যেহেতু এটা ব্রয়লার মুরগি কিন্তু অনেকটা নরম হয়ে থাকে, আর আমরা যদি এই টিপসগুলো ফলো করি তাহলে দেখা যাবে কি মাংসটা একটু ভালো করে একটু শক্ত হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর এখানে যদি নতুন আলু সিজন অনুযায়ী, এখন উইন্টার সিজন, এখন কিন্তু নতুন আলুটা কম বেশি ভালো পাওয়া যাচ্ছে। সেজন্য বলবো বড় বড় আকার করে কেটে এটার মধ্যে আর কি সব উপকরণে একটু একটু করে দিয়ে ভালো করে যদি একটু হালকা লো ফ্লেমে যদি আপনি আলুটাকে একটু ভেজে নেন, তারপর যদি কষানোর মধ্যে আলুটা দিয়ে দেন, দেখবেন আলুটার মধ্যে কত সুন্দর একটা স্মেল আসছে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর সেজন্যই আমার এই কথাগুলো বলা, কারণ চিকেন রান্না কিন্তু ব্রয়লার মুরগি রান্না কিন্তু অনেকেই অনেকভাবে করে থাকে, আর আমি যে নিয়মটাতে করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এই আর কি। আর আমি হচ্ছে এখানে আর একটি কেক বানাবো। সেজন্য এটা হচ্ছে আপনার কেক রেসিপির মতোই, কিন্তু এটা আপনার মালাই কেক হবে।
সেজন্য আমি এক এক করে উপকরণগুলো সব তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তারপরও যতটুকু সম্ভব হয়েছে দেখালাম। বেকিং পাউডার আর হচ্ছে বেকিং সোডা, তার মধ্যে হচ্ছে একটু সামান্য পরিমাণে আর কি একটু লবণ টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য, আর হচ্ছে সুগার। এগুলো কিন্তু ভালো করে একসাথে করে অ্যাড করে তারপর কিন্তু আমি এটা ম্যারিনেট করে রেখেছি। তারপর এটা আমি আপনার হচ্ছে চুলায় বসিয়ে দেব, প্রায় 40 থেকে 45 মিনিটের মধ্যে হয়ে যাবে। এই আর কি আপনার মালাই কেকটা বানানোর জন্য বিশেষ করে ডিমের যে ক্যারামেলটা, চিনির যে পাউডারটা, ওটা আপনারা কিন্তু ব্লেন্ডারে কিংবা শিলপাটায় বেটেও করে নিতে পারেন। এটা আপনাদের সম্পূর্ণ নিজের ইচ্ছে অনুযায়ী। যদি আপনারা নর্মালি যদি চিনিটা যদি ডাইরেক্ট এটার মধ্যে বেটারটার মধ্যে দিয়ে দেন, তাহলে হবে কি এটা মিশ্রণ হতে অনেকটা সময় লাগবে। আর যদি পাউডারটা দেন তাহলে দেখবেন অনেকটা ক্রিমি ভাব চলে আসবে, আর এটা ফোমিংয়ের মতো একটা তৈরি হবে বেটারটা। এটাতে কিন্তু কেকটা অনেকটা সফট হবে। এই আর কি আমি কিন্তু 45 মিনিট পর কেকটা একটু ঢাকনা থেকে উঠিয়ে একটি কাঠি দিয়ে দেখলাম এটার ভিতরটা হয়েছে কি না। তো দেখলাম হ্যাঁ, এটা হয়ে গেছে, এটা আর কিছু করার নেই। তারপর আমি হচ্ছে এটার জন্য যে মালাই কেক বলেছিলাম, আমি কেকটা কিন্তু চুলা থেকে উঠিয়ে ট্রায়াঙ্গেল আকারে কেটে তারপর হচ্ছে দুধ, কিন্তু এখানে কিন্তু 1 লিটার দুধ, এটা আমি আগে থাকতেই কিন্তু অফ ক্যামেরায় আর কি ভালো করে একটু জাল করে নিয়েছিলাম ঘন করে। তো এটা কিন্তু এখন আমি পরিবেশন করব না, এটা সেট করার জন্য ফ্রিজিং করে রাখবো 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা পর কিন্তু এটা সেট হয়ে যাবে এবং অনেকটা সফট হয়ে যাবে, যেহেতু এটা মালাই কেক হবে সেজন্য। তো আমার কিন্তু বাচ্চাদের ঘর, আর ওদের জন্যই কিন্তু টুকটাক রেসিপি আমার শেয়ার করা। আর আমি যেহেতু আমার টুকটাক কাজকর্মগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি। জানি না আপনাদেরকে কতটুকু কি দেখাতে পারি, উপহার দিতে পারি জানি না। এতটা সময় জুড়ে আমার সাথে যারা আছেন আমার আপুরা ভাইয়ারা, তো এখনও ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো যখনই আমি একটি ভিডিও আপলোড করি তখন কিন্তু এই নোটিফিকেশানটা আপনার কাছে চলে যাবে, আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো আমার মালাই কেকটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আর এটা আমি এখন 4 ঘন্টা পর কিন্তু আমার কেকটা সেট হয়ে গেছে। আর এটা আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি যে এর ভিতরটা কতটা স্মুথ হয়েছে এবং সফট হয়েছে। তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপে যদি আমরা একটু ভালোবাসা দিয়ে যদি রেসিপি কিংবা রান্না হোক, যেটাই কিন্তু একটু সময় নিয়ে যদি করে থাকি, দেখবেন ওইটা কিন্তু আপনি যদি নাও পারেন তাহলে দেখবেন ওইটা কিন্তু ভালো করে হয়ে যাবে। তো এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগ ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।